বিভিন্ন সিনেমায় হরর মুভিতে যে আমরা তো হরর মুভির যে সাউন্ডগুলো এগুলো তো তৈরি করি স্টুডিওতে। ব্রাজিলের কথা যখন মাথায় এসেছে তখন আমার মাথায় এসেছে শুরুতেই অ্যামাজন জঙ্গলের কথা। সিনেমায় দেখেছি, বইয়ে পড়েছি, কত মানুষের মুখে শুনেছি সেই অ্যামাজন জঙ্গলের কথা, অ্যামাজন রেইন ফরেস্ট। এই জঙ্গলে যাওয়ার ইচ্ছা বহুদিনের। আমি ব্রাজিলের সাও পাওলো হয়ে মানাউসে গিয়েছি। সাও পাওলো থেকে মানাউস শহরে আমরা ফ্লাইটে বিমানে গেছি। মানাউসটা হচ্ছে ব্রাজিলের এমন একটা শহর যেই শহর থেকেই মূলত অ্যামাজনের এক্সপেডিশনগুলো শুরু হয়। অ্যামাজন সংলগ্ন শহর। এখানে যে নদীটা রয়েছে রিও নিগ্রো নদীর এ পাশেই হচ্ছে এই মানাউস শহর, আর ওই পাশে হচ্ছে অ্যামাজন। এখান থেকে আমরা প্রথমেই একটি নৌকায় করে যাত্রা শুরু করি। নদী পার হয়ে যখন আমরা অ্যামাজন নদীতে ঢুকবো, সেই দৃশ্যটা হচ্ছে এটা কোনোদিনও ভোলার মতো নয়। নিগ্রো শব্দের অর্থ হচ্ছে কালো। কালো মানেই যে সেই রিও নিগ্রো নদীর জল কালো হবে, এটা আমি কোনোদিনও ভাবিনি। দেখি একেবারে নিকোষ কালো জল, এই নদীর পুরাটা পানি। এই পানি থেকে যখন আমরা ঘুরে অ্যামাজন নদীতে ঢুকছি, সেই জায়গায় অ্যামাজনের পানিগুলো এসে রিও নিগ্রো নদীতে যে জায়গায় মিলিত হচ্ছে, সেই জায়গায় স্পষ্ট দেখা যাচ্ছে কালো পানি এবং এই অ্যামাজন থেকে আসা কিছুটা ঘোলাটে পানি। সাদা এবং কালো পানির মিশ্রণ এক জায়গায় এরকম আলাদা করে দেখা যায়। এই দৃশ্যটা যারাই অ্যামাজনে যান, শুরুতেই এই দৃশ্যটা দেখে যান, এটা নিশ্চয়ই সবাইকে অভিভূত করে। এই জায়গাটি পেরিয়ে আমরা ছোট্ট একটি শহরের মধ্যে, অ্যামাজনের মধ্যেই, এটা শহর বলবো কিনা জানি না, একটা ছোট্ট নৌবন্দর আছে, সেখানে নেমে একটা গাড়িতে উঠে রওনা দিই। গাড়িতে প্রায় 2.5 ঘন্টার মতো অ্যামাজনের ভিতর দিয়ে হাইওয়ে তৈরি করছে তারা একবারে বহিনে যাওয়ার জন্য। 2.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো গাড়িতে যাই। তার মধ্যে 17 কিলোমিটার যাই, যেগুলো কোনো পাকা রাস্তা না, মানে এমনি কাঁচা রাস্তা দিয়ে যে আবার নৌকায় উঠে আরও কিছু দূর গিয়ে আমরা মোটামুটি একটা গহীনে একটা জায়গায় গিয়ে আমরা অবস্থান করি। যাওয়ার সময় যে দৃশ্যটা দেখেছি আর মুভিতে যে দৃশ্যগুলো দেখি, সেগুলোর সাথে আমি সবসময় সামঞ্জস্য খুঁজছিলাম। দেখছিলাম আসলে মুভিতেও সব কিছু দেখানো যায় না, মানুষ নিজের চোখে যা দেখে মানে অস্বাভাবিক, মানে যেটা কল্পনাও করিনি যে অ্যামাজন এত সুন্দর। ভিতরকার যে জলাশয়গুলো, যে গাছগুলো এবং জীববৈচিত্র্য। আমরা যখন প্রথম যাওয়ার পরে প্ল্যান করেছিলাম, আমরা নৌকায় ওঠার পরেই আমাদের গাইডকে বললাম যে আমরা একটু করতে চাই, মানে অ্যামাজনের জলে গোসল করতে চাই, এটা সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। আগে আমরা কটেজে যাই, জঙ্গলের মধ্যে কটেজ তৈরি করে রেখেছে, কটেজে যাই, আমরা যখন বের হব তোমরা তখন এই গোসল করো। রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখি যে ওখানে একটা কুমিরগুলো শুয়ে আছে। কুমির দেখে তো অবস্থা খারাপ, যে এইভাবে এত কুমির? বলছে হ্যাঁ, এখানে তো অনেক কুমির। তো নিলয়ের তো প্রথমে থতমত খেয়ে গেল। আমি বললাম কি গোসল করবে না? বলছে দেখি ওইদিকে যায়, ওইদিকে হয়তো নাই। তো যেয়ে দেখি অ্যামাজনে যে এত কুমির, এটা আমার কল্পনাতেও ছিল না। পরে উনি মজা করেই গাইড বলছে যে চলো গোসল করো, উনি একটু মজা নিচ্ছিল যে দেখো, তারপরে সিদ্ধান্ত নাও যে গোসল করবা কিনা। হ্যাঁ, তো যাই হোক, রাতের বেলা যখন বের হলাম, আমাদের গাইড বললো যে কিছু দেখতে পাচ্ছ? না, অন্ধকার, কি দেখবো, কিছুই তো দেখা যায় না। বলছে দেখো তো জোনাকির মতো কিছু জ্বলছে কিনা এই জলের উপরে। আমি বললাম হ্যাঁ অনেক। বলছে প্রত্যেকটাই হচ্ছে কুমিরের চোখ এগুলো। তারপরে আমাদেরকে নৌকায় উঠিয়ে যেয়ে নিজে হাতে একটা কুমিরের ছোট ছোট যেগুলো বাচ্চা কুমিরগুলো গাইড যায় গলা ধরে এবার তুলে আমাদেরকে দেখালো। আমি অবাক হয়েছি যে এত কুমির, আর এদেরই বা কি সাহস এই কুমিরগুলোর ভিতরে। যে আমরা এসে ছোট্ট বোটে আছি, ভয় লাগছিল যে এরকম একটা অবস্থা। আর রাতের বেলা একটা রাত আমি ঘুমাইতে পারিনি, এত ভয়ঙ্কর ডাক। বিভিন্ন সিনেমায় হরর মুভিতে যে আমরা তো হরর মুভির যে সাউন্ডগুলো এগুলো তো তৈরি করি স্টুডিওতে। আমার মনে হয় ওইখানে যদি কেউ একটা রেকর্ডার দিয়ে রাখে বা ওই শব্দগুলো রেকর্ড করা যায়, ভেতরের জীবজন্তুগুলো কি ভয়ঙ্কর আওয়াজ করছে, এটা শুনলে মানুষ রীতিমতো একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আমার রাতে যখন আমি এই শব্দগুলো শুনেছি, একটা সারা রাত আমি ঘুমাইতে পারিনি। আর অনেক সময় হচ্ছে কি এই জঙ্গলের কিছু প্রাণী এসে এই দরজায় ধাক্কাধাক্কি করে, জানলায় ধাক্কাধাক্কি করে। আমার দরজায় 2-3 বার এসে ধাক্কা দিয়েছে। এটা কোন প্রাণী ধাক্কা দিয়েছে আমি জানি না। আমার ঘুম ভেঙে গেছে, জেগে দাঁড়াইছি, দরজা খোলারও সাহস পাচ্ছি না।
দাঁড়িয়ে আছি, ঠিক সেই মুহূর্তে আবার এসে জানলায় দেখি আর একটা ধাক্কা দিল। হ্যাঁ, আর বাইরে ওই রকম শব্দ। আমি সারা রাত জেগে থেকে ভোরের দিকে ঘুমাতে পেরেছি আর কি। পরে যখন তাদের সাথে শেয়ার করলাম, বলছে এটা স্বাভাবিক বিষয়, এখানে উন্মুক্ত জঙ্গল, এই বানর টানর বা অন্য প্রাণীও এসে দরজায় ধাক্কাধাক্কি করে। এই অ্যামাজন অভিযানের সময় আমার সবচেয়ে ভালো লেগেছে পিরানহা শিকারের বিষয়টা। পিরানহা যে নিজ হাতে শিকার করব, এটা যখন থেকে ভাবছিলাম একটা অন্যরকম রোমাঞ্চ কাজ করছিল। তো আমাদেরকে নৌকায় উঠিয়ে নিয়ে একদিন বিকালে নিয়ে যাওয়া হলো পিরানহা শিকার করার জন্য একটা জলাশয়ে। বড়শি, অনেকগুলো বড়শি নিলাম এবং কিছু মাংসের টুকরা কেটে কেটে নেওয়া হলো। সম্ভবত এগুলো খাসির মাংসের অথবা গরুর মাংসের টুকরা ছিল। নিয়ে বড়শি নেওয়া হলো, নিয়ে আমাদেরকে বড়শি টড়শি দেওয়া হলো। এই ছিপ ফেললাম, এই কিছুক্ষণ পর পর দেখি এসে এই বড়শিটা টেনে নিয়ে যেতে লাগলো।